আজ আমি চলে এসেছি ইনভার্স নিয়ে কিছু এমসিকিউ করার জন্য। আমি জানি বা তোমরা জানো এবছর থেকে এইচএসটা দুটো সেমিস্টারে হবে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টারে সবই এমসিকিউ থাকবে। তো আমি চেষ্টা করবো এই গোটা ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার জুড়ে তোমাদের সঙ্গে থাকার। তো আমি সব এমসিকিউ করাবো না, বেছে বেছে কিছু এমসিকিউ তোমাদেরকে করিয়ে দেবো, যেগুলো মনে হবে আমার ইম্পর্টেন্ট সেগুলোই করিয়ে দেবো। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো দেওয়া আছে cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কত। তো জানবে cos ইনভার্স অফ মাইনাস থিটা মানে পাই মাইনাস cos ইনভার্স থিটা, এটা হয়ে যাবে পাই মাইনাস cos ইনভার্স অফ হাফ। এখন cos ইনভার্স হাফ, cos কত মান হাফ 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3, তাহলে পাই মাইনাস পাই বাই 3 ক্যালকুলেশন করলে 2 পাই বাই 3, তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট অঙ্ক দেখো দেওয়া আছে cot ইনভার্স 1/√3 এর মুখ্য মান কত। তো cot কত মান 1/√3, cot 16 মান 1/√3, তাহলে এটা আমি লিখতে পারবো এটা সমান পাই বাই 3, তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে cot ইনভার্স মাইনাস 1/√3 এর মুখ্য মান কত। এটাও জানবে পাই মাইনাস cot ইনভার্স 1/√3, তাহলে cot কত মান 1/√3 না cot পাই বাই 3 মান 1/√3, তাহলে এটা হয়ে গেল পাই বাই 3, তাহলে পাই মাইনাস পাই বাই 3 মানে 2 পাই বাই 3, তাহলে কারেক্ট অপশন অপশন এ। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে cos ইনভার্স মাইনাস 1 এর সাধারণ মান কত। দেখো cos কত মান মাইনাস 1 হয় সাধারণ সমাধানে, না জানবে 2n পাই প্লাস মাইনাস পাই, তাহলে cos 2n পাই প্লাস মাইনাস পাই আর তার সঙ্গে cos ইনভার্স হলে cos ইনভার্স আর cos অমিট হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস পাই, তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে 2 tan ইনভার্স x মান sin ইনভার্স k হয়, তাহলে k এর মান কত। তো দেখো এখানে sin ইনভার্স আছে আর এটা tan ইনভার্স আছে, তো 2 tan ইনভার্স x এর sin ইনভার্স আকারে আমাদের ফর্মুলা জানা আছে। কি ফর্মুলা না sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু sin ইনভার্স k, তাহলে k ইকুয়ালস টু কত হয়ে গেল 2x বাই 1 প্লাস x স্কয়ার হয়ে গেল, তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট কোশ্চেনটি আছে নিচের কোনটি cot cosec ইনভার্স 2 প্লাস cos ইনভার্স হাফ এর মান। তাহলে cot cosec ইনভার্স 2 মানে হচ্ছে sin ইনভার্স হাফ আর এটা হয়ে গেল cos ইনভার্স হাফ। তাহলে আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে পাই বাই 2, তাহলে cot পাই বাই 2, তাহলে cot 90 এর মান কত 0, তাহলে কারেক্ট অপশন অপশন বি। দেখো নেক্সট কোশ্চেনটি আছে sec ইনভার্স x সমান cosec ইনভার্স y হলে নিচের কোনটি cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর মান। তাহলে দেখো sec ইনভার্স x মানে হচ্ছে cos ইনভার্স 1/x আর cosec ইনভার্স y মানে হচ্ছে sin ইনভার্স 1/y। আচ্ছা এই sin ইনভার্স 1/y টাকে আমরা লিখতেই পারি পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 1/y। এই cos ইনভার্স 1/y টাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y ইজ ইকুয়াল টু পাই বাই 2, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। দেখো নেক্সট কোশ্চেনটি আছে নিচের কোনটি tan 1/3 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/1/x এর মান। তাহলে এটাকে কি করবে tan 1/3 ইনটু tan ইনভার্স x প্লাস ওটা cot ইনভার্স x করে নিতে পারি, তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে পাই বাই 2, তাহলে 1 এর 3 ইনটু পাই বাই 2 মানে পাই বাই 6, তাহলে tan পাই বাই 6 মানে হচ্ছে tan 30, tan 30 মানে হচ্ছে 1/√3, তাহলে কারেক্ট অপশন অপশন এ। নেক্সট কোশ্চেনটি আছে দেখো sin ইনভার্স 3 এর 5 প্লাস cosec ইনভার্স 5 এর 4 এর মান কত। তাহলে এটা করবে sin ইনভার্স 3 এর 5 প্লাস এটাকে যদি করো sin ইনভার্স 4 এর 5 হবে। তো sin ইনভার্স 3 এর 5 ওটা যদি cos এ কনভার্ট করো cos ইনভার্স 3 এর 5ই হবে। পাইথাগোরিয়ান ট্রিপলেট মনে রাখবে 3 4 5, তাহলে এখানে 4 আছে 5 আছে আর একটা 3 হবে, তাহলে সেটা cos ইনভার্স 3/5 হবে। তো sin ইনভার্স 3 এর 5 প্লাস cos ইনভার্স 3 এর 5 পাই বাই 2, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো আছে sin ইনভার্স sin 3π/5 এর মান কত। তো তোমরা যদি ভাবো এটা শুধু 3π/5 হয়ে যাবে তাহলে কিন্তু একদম ভুল করবে। কেন এই 3π/5 হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে আমাদেরকে কি করতে হয় ভেঙে নিতে হয়, তাহলে এটা হবে sin ইনভার্স sin পাই মাইনাস 2π/5, তাহলে sin 180 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin ইনভার্স sin 2π/5, তাহলে হয়ে গেল কত 2π/5, তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো আছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 ইকুয়ালস টু কত। তো দেখো এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করবে না tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, যার ফর্মুলা কি tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, তাহলে এটা হবে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। তো এটা হয়ে যাবে tan ইনভার্স 11 কে 11 আর 2 দুগুণে 4 15/22, তাহলে 2 2 কেটে গেল 1 মাইনাস 1 এর 11 মানে জানবে 10 এর 11, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 15/22 ইনটু 11/10, 11 2 5 3 15 5 2 10, তাহলে tan ইনভার্স 3 এর 4, তাহলে কারেক্ট অপশন অপশন ডি।
নেক্সট ম্যাথ দেখো আছে 2 tan ইনভার্স হাফ ইকুয়ালস টু এদের মধ্যে কোনটা, তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে 2 tan ইনভার্স x, যার ফর্মুলা কি তিনটে ফর্মুলা আছে, তার মধ্যে আমি tan ইনভার্সটা দিয়ে অ্যাপ্লাই করছি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা 2 কেটে গেল, tan ইনভার্স 1 বাই 1 মাইনাস 1 বাই 4, 1 থেকে 1 বাই 4 মাইনাস করলে 3 বাই 4 হয়, তাহলে tan ইনভার্স 1 বাই 3 বাই 4, 4 উপরে উঠে গেল, তাহলে tan ইনভার্স 4 বাই 3, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট ম্যাথ দেখো আছে sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17 ইকুয়ালস টু এদের মধ্যে কোনটা, তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে না sin ইনভার্স a প্লাস sin ইনভার্স b, যার কি ফর্মুলা sin ইনভার্স a ইনটু রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার মানে b স্কয়ার 8/17 হোল স্কয়ার প্লাস 8/17 ইনটু রুট ওভার অফ 1 মাইনাস 3/5 এর হোল স্কয়ার। তো তোমাদেরকে আমি একটা কায়দা শিখিয়ে দিচ্ছি, এই পাইথাগোরিয়ান ট্রিপলেট, দেখো 3 4 আর 5 হয়, 8 15 আর 17 হয়। তো তোমরা যখন এই ক্যালকুলেশনটা করবে, এটাকে করবে sin ইনভার্স 3/5 কেমন আছে রইলো, এদেরকে ক্যালকুলেশন করলে আসবে, জানবে দেখো 8 আছে আর 17 আছে, কে নেই এই ট্রিপলেটের মধ্যে 15 নেই, তাহলে এখানে ডাইরেক্ট 15/17 বসাবে প্লাস 8/17 ইনটু ওখানেও ঠিক একইভাবে দেখো 3 5 আছে, কে নেই 4 নেই, তাহলে 4/5 বসাবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে sin ইনভার্স, এটা 3 15 45 আর 4 8 32, 45 আর 32 যোগ করলে 77/85, তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো আছে tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b সমান এদের মধ্যে কোনটা, তাহলে কি করবে tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b টাকে করে নেবে tan ইনভার্স 1/b, দিয়ে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা ফেলবে a প্লাস 1/b বাই 1 মাইনাস a ইনটু 1/b, তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স ab প্লাস 1 বাই b মাইনাস a, এখানে কোথাও অপশনে পাচ্ছ এটা, দেখো এটা অপশনে পাচ্ছ না, তাহলে এটাকে উল্টে নাও cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1, অপশনে পাচ্ছ, হ্যাঁ দেখো অপশন ডি, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট ম্যাথ দেখো আছে একটি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স হাফ এবং tan ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটির মান কত, তাহলে কি করবে না পাই মাইনাস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 করে দেবে, কারণ এটা দুটো কোণ, তৃতীয় কোণটা কত থেকে পাবো 180 থেকে মাইনাস করলেই পেয়ে যাবো, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইনটু 1/3, তো দেখবে ওটাকে ক্যালকুলেশন করলে আসবে tan ইনভার্স 5/6 বাই 5/6 আসবে, তাহলে tan ইনভার্স 1 মানে π/4, তাহলে পাই মাইনাস π/4 3π/4, তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো আছে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান পাই হলে x ইকুয়াল টু কত, তাহলে ওই একই ফর্মুলায় ফেলো tan ইনভার্স 1/x প্লাস 2 পাই 1 মাইনাস 1/x ইনটু 2 সমান π/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো tan ইনভার্স 1 প্লাস 2x, আমি একবার করে দিচ্ছি বাই x মাইনাস 2, দুটোরই x লসাগু হবে কেটে যাবে সমান π/2, তাহলে 1 প্লাস 2x বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু tan π/2, tan π/2 মানে আমরা কত জানি নট ডিফাইন্ড, আচ্ছা নট ডিফাইন্ডটাকে আমরা 1/0 করে নিতে পারি, সামথিং ডিভাইডেড বাই 0, 1/0 করতে হবে তারপর মানে নেই যা ইচ্ছা বাই 0, তাহলে এটা 1 ইনটু x মাইনাস 2 x মাইনাস 2 আর 0 ইনটু সামথিং 0, তাহলে x ইজ ইকুয়াল টু 2, তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো আছে tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস হাফ tan ইনভার্স x সমান 0 হলে x সমান কত, তো জানবে এটা tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মানে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x মাইনাস হাফ tan ইনভার্স x ইজ ইকুয়াল টু 0, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে আমার π/4 মাইনাস tan ইনভার্স x মাইনাস হাফ tan ইনভার্স x মানে মাইনাস 3/2 tan ইনভার্স x সমান 0, তাহলে π/4 ইজ ইকুয়াল টু 3/2 tan ইনভার্স x, তাহলে 2 তাহলে π/6 ইজ ইকুয়াল টু tan ইনভার্স x, x ইজ ইকুয়াল টু tan π/6 মানে tan 30, tan 30 হলো কত 1/√3, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট ম্যাথ দেখো আছে sin ইনভার্স 77/85 মাইনাস cos ইনভার্স 15/17 সমান কত হবে, তো দেখো এটাকে sin ইনভার্স 77/85 আর ওটাকে sin ইনভার্সে কনভার্ট করে নাও, 15 17 আছে, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেটটা আমি কি শিখলাম 8 15 17, তাহলে ওটা কত হয়ে যাবে sin ইনভার্সে কনভার্ট করলে জানবে 8/17 হয়ে যাবে, তাহলে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, যার ফর্মুলা হচ্ছে sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে sin ইনভার্স 77/85 ইনটু 8 17 মানে 15 হবে 15/17 মাইনাস 8/17 ইনটু 77 85 আর একটা 36 হবে জানবে, তাহলে 36/85
85, তাহলে এটা সাইন ইনভার্স 85 ইন্টু 17 লসাগুটা হবে, এখানে পড়ে থাকবে 77 ইন্টু 15, মানে 15 সাথে 105 সাথে হলো 10, 15 সাথে 105 আর 10 এ 115 মাইনাস 6 স্টার 3 স্টার 8 স্টার 3 24 288, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে সাইন ইনভার্স 8 করে দিতে 15 7 দিতে হাতে 1 আর এটা 9 করে দিতে 15 6 দিতে হাতে 1 2 এর 3 867 বাই 85 ইন্টু 77 সরি 17, তাহলে 17 5 এ 85 1 51 17 51 17 3 এ 51 17 5 এ 85, তাহলে হয়ে গেল সাইন ইনভার্স 3/5, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট ম্যাথ আচ্ছা দেখো tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, তাহলে দুটো দুটো করে কি করবে? tan ইনভার্স 1/3 প্লাস 1/7 ক্যালকুলেশন করলে 1/3 প্লাস 1/7 বাই 1 মাইনাস 1/3 ইনটু 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস 1/8 বাই 1 মাইনাস 1/5 ইনটু 1/8, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে tan ইনভার্স 10/21 বাই 20/21 প্লাস tan ইনভার্স 8 8 5 13/40, কায়দা শিখে দিচ্ছি দেখো, এটার সঙ্গে এটাকে করবে, এটার সঙ্গে এটাকে করবে, 8 প্লাস 5 13 বাই নিজের গুণফল, আর এখানে 40 1 থেকে 1 এর 40 বিয়োগ করলে কত হয় 39 এর 40, তাহলে 40 40 কেটে গেল, এটা কেটে গেল, 1 এর 3 হলো, 21 21 কেটে গেল, এটা কেটে গেল, 1 এর 2 হলো, তাহলে tan ইনভার্স 1 এর 2 প্লাস 1 এর 3 বাই 1 মাইনাস 1 এর 2 ইনটু 1 এর 3, তাহলে একই কায়দা অ্যাপ্লাই করো, tan ইনভার্স 3 প্লাস 2 5/6 বাই 1 মাইনাস 1/6 মানে 5/6, তাহলে এটা কেটে গেল, 1 হলো, tan ইনভার্স 1 মানে 5/4, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট ম্যাথ দেখো আছে tan ইনভার্স 1/p প্লাস q প্লাস tan ইনভার্স q/p স্কয়ার প্লাস pq প্লাস 1 সমান কত হবে? তাহলে ফর্মুলা পেলে দাও, tan ইনভার্স x প্লাস y এর 1/p প্লাস q প্লাস q/p স্কয়ার প্লাস pq প্লাস 1/1 মাইনাস 1/p প্লাস q ইনটু 1 সরি q/p স্কয়ার প্লাস pq প্লাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো tan ইনভার্স, দেখো এই দুটো লসাগু হয়ে নিচ থেকে কেটে যাবে, তাহলে ওটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এটা হবে p স্কয়ার প্লাস pq প্লাস 1 প্লাস pq প্লাস q স্কয়ার, আর নিচটা হবে দেখো এটা ইনটু এটা মানে p ইনটু p স্কয়ার pq প্লাস p স্কয়ার q প্লাস p প্লাস q ইনটু p স্কয়ার q প্লাস pq স্কয়ার প্লাস q মাইনাস q, এটা কেটে গেল, তাহলে উপরটা হলো দেখো tan ইনভার্স p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার প্লাস 1, আর নিচটা থেকে দেখো pq p স্কয়ার q p স্কয়ার q pq স্কয়ার, প্রত্যেকটা থেকে দেখো p কমন চলে যাবে, কমন গেলে কত করে থাকবে এখানে p স্কয়ার, এখানে কত করে থাকবে pq, এখানে কত করে থাকবে 1, এখানে কত করে থাকবে pq, আর লাস্টে কত করে থাকবে q স্কয়ার, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো আসছে tan ইনভার্স এটা p স্কয়ার প্লাস pq প্লাস pq 2pq q স্কয়ার যেমন আছে রইলো, এক যেমন আছে রইলো, তার মানে এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, তাহলে কত করে রইলো tan ইনভার্স 1/p আছে অপশন নেই, কিন্তু cot ইনভার্স p আছে, তো tan ইনভার্স 1/p মানে হচ্ছে cot ইনভার্স p, তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ আছে দেখো sin ইনভার্স 2a/1 + a² - cos ইনভার্স 1 - b² / 1 + b² সমান কত? তো এটা কার ফর্মুলা? ওটা হচ্ছে 2 tan ইনভার্স a এর ফর্মুলা, আর ওটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স b এর ফর্মুলা, তাহলে দুটো থেকে দেখো 2 কমন গেল, তাহলে পড়ে রইল tan ইনভার্স a - tan ইনভার্স b, যার ফর্মুলা হবে tan ইনভার্স a - b / 1 + ab, তাহলে কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট ম্যাথ আছে দেখো tan ইনভার্স x - y / 1 + xy সমান, তো এটার ফর্মুলা কি না tan ইনভার্স x - tan ইনভার্স y, তারপর একটা কথা হবে tan ইনভার্স y - tan ইনভার্স z, তারপর একটা কথা হবে tan ইনভার্স z - tan ইনভার্স x, দেখো সব কেটে দেবে, তাহলে পুরো থাকবে 0, তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ আছে দেখো sin cos ইনভার্স tan sec ইনভার্স x, তাহলে কি করে বার করবে? এটা tan আর এটা sec ইনভার্স আছে, তাহলে ওটাকে sec ইনভার্সে কনভার্ট করে নাও, তাহলে sec ইনভার্সে কি করে কনভার্ট করে, সরি tan ইনভার্সে কনভার্ট করে নাও, sec ইনভার্স x টাকে tan ইনভার্সে কনভার্ট করে নাও, তাহলে ছবি এঁকে নিতে পারো, এটা x সরি এটা x এটা 1, তাহলে এটা √(x² - 1), তাহলে tan ইনভার্স কত হয়ে যাবে √(x² - 1), তাহলে tan ইনভার্স অমিট হয়ে যাবে, শুধু ওখান থেকে চলে আসবে √(x² - 1), তাহলে cos ইনভার্স √(x² - 1) এটাকে আবার কিসে কনভার্ট করবে? sin ইনভার্সে, তাহলে √(x² - 1) মানে হচ্ছে এখানে এটা √(x² - 1), এটা 1, তাহলে এর মান কত হবে 1 - এটা স্কয়ার,
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে শুধু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো আছে xy ইকুয়ালস নট ইকুয়াল টু 1 হলে tan sin ইনভার্স tan হাফ sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার প্লাস হাফ cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার বাই 1 প্লাস y স্কয়ার মান কত হবে? তাহলে tan হাফ ওটা কার ফর্মুলা 2 tan ইনভার্স x এর, প্লাস হাফ ওটা কার ফর্মুলা 2 tan ইনভার্স y এর। তাহলে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে tan ইনভার্স আর tan ওমিট হয়ে গেল x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে কারেক্ট অপশন অপশন বি। নেক্সট ম্যাথ দেখো আছে 2 tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x প্লাস sin ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এর মান কত? তাহলে দেখো এটা 2 tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x, এটাকে ভেঙে নেবে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x, এর সঙ্গে একটা 2 গুণ করে নাও, প্লাস এটা দেখো sin ইনভার্স দিয়ে ফর্মুলাটা যায় না, এটা কি দিয়ে যায়? cos ইনভার্স দিয়ে। তাহলে এটাকে করে নাও পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এটা 2 ইনটু পাই বাই 4 প্লাস 2 tan ইনভার্স x প্লাস পাই বাই 2 মাইনাস ওটাও ফর্মুলা 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x আর 2 tan ইনভার্স x কেটে গেল, এটা পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 পাই। তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো আছে যদি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z সমান 3 পাই বাই 2 হয় তবে এর মান কত? দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কি করে নেবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে পাই বাই 2 ধরে নেবে। তার মানে sin ইনভার্স x পাই বাই 2, তাহলে x সমান sin পাই বাই 2 মানে x সমান 1। ঠিক অনুরূপে এটা y সমান 1 হবে আর z সমান 1 হবে। তাহলে এর মানটা বসিয়ে দাও, 1 টু দি পাওয়ার 9 মানে একই হয়, 1 হয়, ওটাও 1 হয়, বাই 1 মাইনাস বাই মাইনাস 1 বাই 1, তাহলে এটা 3 মাইনাস 1 2। তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো আছে tan cos ইনভার্স x সমান sin cot ইনভার্স হাফ হলে x সমান কত? তাহলে এটাকে tan ইনভার্সে কনভার্ট করে নেবে, মুখে মুখে না পারলে ছবি এঁকে করবে। cos ইনভার্স মানে এটা x, এটা 1, এটা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x হবে। আর এটা sin cot ইনভার্সটাকেও sin ইনভার্সে কনভার্ট করে নেবে, sin ইনভার্সে কনভার্ট করে নিলে দেখো ওটা 2, এটা 1, এটা তাহলে রুট 5 হবে, সরি এটা 1, এটা 2, এটা রুট 5 হবে, এটা 1, এটা 2, এটা রুট 5 হবে, তাহলে 2 বাই রুট 5 হবে। তাহলে দুদিক থেকে কত পাচ্ছি আমি? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু 2 বাই রুট 5। তাহলে স্কয়ার করে দিলে কত আসবে? এটা 5, এটা 1 মাইনাস x স্কয়ার, তাহলে 5 ইনটু 1 মাইনাস x স্কয়ার, আর 4x স্কয়ার, তাহলে এটা 5 মাইনাস 5x স্কয়ার ইজ ইকুয়াল টু 4x স্কয়ার, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 বাই 9, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 5 আর 9 স্কয়ার রুট হচ্ছে 3। তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো আছে sin ইনভার্স 2a বাই 1 প্লাস x স্কয়ার প্লাস sin ইনভার্স 2b বাই 1 প্লাস b স্কয়ার সমান 2 tan ইনভার্স x হলে x এর মান কত? তাহলে এটা কার ফর্মুলা? এটা 2 tan ইনভার্স a এর ফর্মুলা, আর ওটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স b এর ফর্মুলা। তাহলে এটা সমান 2 tan ইনভার্স x। তাহলে এখান থেকে 2 কমন চলে গেল, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, যার ফর্মুলা হবে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab সমান 2 tan ইনভার্স x। তাহলে 2 2 উঠে গেল আর tan ইনভার্সটা অমিট হয়ে গেল, তাহলে x সমান হয়ে গেল কি a প্লাস b বাই 1 মাইনাস ab। তাহলে কারেক্ট অপশন অপশন সি। নেক্সট ম্যাথ দেখো আছে tan ইনভার্স x মাইনাস 1 বাই x মাইনাস 2 প্লাস tan ইনভার্স x প্লাস 1 বাই x প্লাস 2 সমান পাই 4 হলে x এর মান কত? তাহলে এখানে দেখো হয়ে যাবে এটা tan ইনভার্স x মাইনাস 1 বাই x মাইনাস 2 প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2 বাই 1 মাইনাস x মাইনাস 1 বাই x মাইনাস 2 ইনটু x প্লাস 1 বাই x প্লাস 2, এটা সমান পাই 4। তাহলে tan ইনভার্স তো দিকে চলে গেলে tan পাই 4 হয়ে যাবে, এদিকে এটা লসাগু হবে, এটা লসাগু হবে, লসাগুলো কেটে যাবে, তাহলে এটা পড়বে x মাইনাস 1 ইনটু x প্লাস 2 প্লাস x মাইনাস 2 ইনটু x প্লাস 1, x মাইনাস 2 ইনটু x প্লাস 2 মাইনাস x মাইনাস 1 ইনটু x প্লাস 1 সমান 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে দেখবে x স্কয়ার প্লাস x মাইনাস 2, ওটাকে ক্যালকুলেশন করলে আসবে দেখবে x স্কয়ার মাইনাস x মাইনাস 2, নিচটাকে ক্যালকুলেশন করলে আসবে দেখবে x স্কয়ার মাইনাস 4 প্লাস x, সরি মাইনাস আছে, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়ালস টু 1। তাহলে এখানে x স্কয়ার কেটে গেল, এখানে উপরটা আসছে দেখো 2x স্কয়ার x কেটে গেল মাইনাস 4 সমান এটা মাইনাস 4 আর প্লাস 1 মাইনাস 3, তাহলে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, x স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ,
এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে কারেক্ট অপশন অপশন বি।